বলি এক আল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দিনদার, ইমানদার, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক সম্মানিত সকল আমার প্রিয় মুসল্লি বৃন্দ, বুড়া বাবারা, যুবক ভাইয়ারা ও পর্দার অন্তরের মা ও বোনেরা, আপনাদের সকলকে জানাচ্ছি 201 গম্বুজ মসজিদ পরিবারের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন এবং শুভেচ্ছা। আসুন শুরুতে আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে, অনেকে তো এসেছেন অনেক দূর থেকে, এই শত শত পথ পাড়ি দিয়ে যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই 201 গম্বুজ মসজিদে উপস্থিত হয়ে আল্লাহ তাআলার পেয়ারা হাজার হাজার বান্দাদের সঙ্গে এক কাতারে শামিল হয়ে যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে বাংলাদেশের বৃহত্তম জুমার নামাজ এবং এর পূর্বে কুরআন ও হাদিস থেকে মহামূল্যবান আলোচনা করার জন্য, শোনার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলেই উচ্চ কণ্ঠে বলে আলহামদুলিল্লাহ। সব সময় প্রশংসা আদায় করব কার? আমার ভাইরা, আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর যে বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, একবার সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতের মাঝে এত বিশাল বৃক্ষ হয়। যদি একটি দ্রুতগামী ঘোড়া এক প্রান্ত থেকে দৌড় শুরু করে দেয়, অপর প্রান্ত বসতে বসতে 100 বছর কেটে যাবে। আমার ভাইরা, আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর যে বান্দা অন্তর থেকে, মন থেকে একবার আলহামদুলিল্লাহ বলবে, একবার আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা আসমান জমিনের মধ্যবর্তী যে বিশাল শূন্য জায়গা রয়েছে, আমার আল্লাহ তাআলা একবার আলহামদুলিল্লাহ বলার কারণে আসমান জমিনের এই মধ্যবর্তী শূন্য স্থানটা সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিবেন। আমার ভাইরা, আজ আলোচনা করব ইবাদত নিয়ে। মানুষ সৃষ্টির উদ্দেশ্য, আল্লাহ তাআলা কেন মানুষ সৃষ্টি করলেন সে প্রসঙ্গ নিয়ে আজ ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। যা কিছু আলোচনা করা হয় আল্লাহ তাআলা আমাকেও আমল করার তৌফিক দান করুন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন। এবং যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা এই 201 গম্বুজ মসজিদের খুতবাগুলো শুনছেন, আল্লাহ তাআলা আপনাদেরকেও এই আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা কেন মানুষ সৃষ্টি করলেন? এমনিতে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, তোমরা কি কথা মনে করো যে আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক, অযথা সৃষ্টি করেছেন, যে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করে, এই জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন? আমার ভাইরা, আল্লাহ তাআলা কেন মানুষ সৃষ্টি করলেন সে প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা যারিয়াত, মাক্কী সূরা, 51 নম্বর সূরা, 27 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, 57 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষেরা, আমি মানুষ জাতি এবং জিন জাতি সৃষ্টি করেছি। নফি নফি ইসবাত,
শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, শুধুমাত্র আমার গোলামি করার জন্য, আমার বন্দেগী করার জন্য, আমার ইবাদত করার জন্য। এখন প্রশ্ন হলো, ইবাদত মানে কি? ইবাদত এর শাব্দিক অর্থ হলো উপাসনা করা, আনুগত্য প্রকাশ করা, দাসত্ব গ্রহণ করা, নম্রতা ও বিনয় সহকারে কারো নির্দেশ মেনে চলা। এটা হচ্ছে ইবাদতের শাব্দিক অর্থ। ইবাদতের পারিভাষিক অর্থ হলো এমন বিনয় ও ভালোবাসা সহ আনুগত্যের আচরণ যা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে শরীয়তের নির্ধারিত নিয়ম অনুযায়ী করা হয়। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ মানাটাকেই ইবাদত বলা হয়, যা আল্লাহ তাআলা নবী রাসূলদের মাধ্যমে যে আদেশ নিষেধগুলো আমাদেরকে করেছেন। আমার ভাইরা, পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, সকল নবী রাসূলগণ উম্মতদেরকে একটি কথা বলেছেন। সেটা কোন কথা? কোন কথা? একটি কথাই দাওয়াত দিয়েছেন যে তোমরা এক আল্লাহর ইবাদত। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা আরাফ 7 নাম্বার সূরা 8 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠা 59 নাম্বার 59 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা পয়গম্বর নূহ আলাইহিস সালামের আলোচনা করতে গিয়ে বলেন, পয়গম্বর নূহ আলাইহিস সালাম হলেন পৃথিবীর প্রথম রাসূল। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إني أخاف عليكم عذاب يوم عظيم। পয়গম্বর নূহ আলাইহিস সালাম পৃথিবীর প্রথম রাসূল, যাকে দ্বিতীয় আদম বলা হয়। তার সম্প্রদায় যখন এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে মূর্তি পূজা আরম্ভ করল, আল্লাহ তাআলা বলেন, আর আমি নূহকে তার সম্প্রদায়ের নিকট পাঠিয়েছিলাম। পয়গম্বর নূহ তার সম্প্রদায়ের লোকদেরকে বলল, হে আমার কওম, হে আমার সম্প্রদায়, উবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ তাআলা ব্যতীত তোমাদের আর কোনো মাবুদ নাই, উপাস্য নেই। ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম, আমি তোমরা যদি এক আল্লাহর ইবাদত না করো, মূর্তি পূজা ছেড়ে না দাও, তাহলে আমি তোমাদের জন্য ভয়ঙ্কর ভীষণ একদিনের আযাবের আমি আশঙ্কা করছি। আমার ভাইয়েরা, শুধু পয়গম্বর নূহ নয়, পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, সকল নবী রাসূলগণ মানুষদেরকে দাওয়াত দিয়েছেন এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নাই। এখন আজান হবে, আজানের পরে ইনশাআল্লাহ বাকি আলোচনা হবে। আমাদের একাডেমি যারা আছেন শেয়ার করে দিন।
নবীর স্বার্থে। স্বার্থে স্বার্থে সকলে আজানের জবাব দেই। اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। আজানের পরে এই দোয়াটা পাঠ করবেন। যারা আজানের পরে এই দোয়াটা পাঠ করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবীর সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, শুধু পয়গম্বর নয়, পয়গম্বর নয়, পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সকল নবী রাসূলগণ এই কথার দাওয়াত দিয়েছেন, দুনিয়ার মানুষেরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নাই। যে কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে সূরা আরাফ 7 নাম্বার সূরা 8 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠা 65 নাম্বার আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা পয়গম্বর হুদ আলাইহিস সালামের আলোচনা করতে গিয়ে বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী জাতি আদ জাতি, যারা পাহাড় কেটে ঘর বাড়ি বানাতো, বিশাল লম্বা মানুষ ছিল, মূর্তির পূজা করত। তারা যখন আল্লাহকে বাদ দিয়ে
মূর্তি পূজা শুরু করে দিল। আল্লাহ তাআলা তাদের কাছে পয়গম্বর হুদ আলাইহিস সালামকে প্রেরণ করলেন। পয়গম্বর হুদ আলাইহিস সালাম সে কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আর আমি আদ জাতির কাছে পয়গম্বর হুদকে প্রেরণ করলাম। ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। হুদ আলাইহিস সালাম আদ জাতির কাছে গিয়ে বলল, ওরে আমার সম্প্রদায়, আল্লাহ তাআলা ব্যতীত আর তোমাদের কোনো মাবুদ নাই, তোমরা কি আল্লাহকে ভয় করবা না? এমনই ভাবে আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছেন, সকল নবী রাসূলগণ মানুষদেরকে এ কথার দাওয়াত দিয়েছেন, দুনিয়ার মানুষেরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। যেমন আল্লাহ তাআলা সামুদ জাতির আলোচনা করতে গিয়ে বলেন, সামুদ জাতি পৃথিবীর অন্যতম শক্তিশালী জাতি ছিল, প্রভাবশালী সম্প্রদায় ছিল। তারা পাহাড় কেটে ঘর বাড়ি বানাতো, নিখুঁত ভাবে তারা পাহাড় কেটে কবর বানাতো, তারা মূর্তি পূজা করত। তারা যখন পথভ্রষ্ট হয়ে গেল, আল্লাহ তাআলা তাদের কাছে মাদায়েন এলাকা, এটা মক্কা মদিনা থেকে তাবুকের যাওয়ার পথে মাদায়েন একটি এলাকা রয়েছে, এই মাদায়েন এলাকায় আল্লাহ তাআলা সামুদ জাতির কাছে পয়গম্বর সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করলেন। যে কথা আল্লাহ তাআলা সূরা হুদ মাক্কী সূরা 11 নম্বর সূরা 12 নম্বর 11 নম্বর সূরা 12 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 61 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره هو أنشأكم من الأرض واستعمركم فيها فاستغفروه ثم توبوا إليه إن ربي قريب মুজিব। আল্লাহ তাআলা বলছেন, আর আমি সামুদ জাতির কাছে তাদের ভাই পয়গম্বর সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করলাম। পয়গম্বর সালেহ আলাইহিস সালাম সামুদ জাতির লোকদেরকে ডেকে বলল, ইয়া কওমি আবুদুল্লাহ, ওরে আমার সম্প্রদায়, ওরে আমার কওম, মা লাকুম আবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ তাআলা ব্যতীত তোমাদের আর কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নেই। হুয়া আনশাকুম মিনাল আরদি, তিনি তো তোমাদেরকে জমিন থেকে, পৃথিবী থেকে, পৃথিবীর মাটি থেকে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াস্তামারাকুম ফিহা, জমিনে তোমাদেরকে বসবাস করার সুযোগ দিয়েছেন, বসবাস করিয়েছেন। ফাস্তাগফিরুহু, তোমরা মূর্তি পূজা ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ইস্তিগফার করো, ক্ষমা চাও। তুম্মা তুবু ইলাইহি, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ফিরে আসো। ইন্না রাব্বি করিবুম মুজিব, নিশ্চয় আমার রব অতি নিকটে মুজিব। বান্দা যখন আমার রবকে ডাক দেয়, সঙ্গে সঙ্গে বান্দার ডাকে সাড়া দেন কে? মুজিব। পয়গম্বর বললেন, আমার রব হচ্ছে বান্দার ডাকে, বান্দার আহ্বানে সাড়া দান। আমার ভাইরা, এমনই ভাবে আল্লাহ তাআলা এই মাদায়েনে পরবর্তী যুগে আরেকজন নবী প্রেরণ করেছিলেন, পয়গম্বর শুআয়ব আলাইহিস সালামকে। তার সময়ের লোকেরা ওজনে কম দিত, মানুষের কাছ থেকে যখন নিত তখন তারা বেশি করে নিত, আবার যখন তারা পণ্যটা অন্যের কাছে বিক্রি করত মাপে কম দিত। চৌরাস্তার মোড়ে তাদের বসবাস ছিল, তারা সেখানে ডাকাতি করত, পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করত, মূর্তি পূজা করত। আল্লাহ তাআলা তাদেরকে
সতর্ক করার জন্য, তাদের কাছে আল্লাহর বাণী প্রেরণ করার জন্য পয়গম্বর শুআয়ব আলাইহিস সালামকে তাদের কাছে প্রেরণ করলেন। যে কথা আল্লাহ তাআলা সূরা হুদ, মাক্কি সূরা 11 নম্বর সূরা 12 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 84-85 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ولا تنقصوا المكيال والميزان إني أراكم بخير وإني أخاف عليكم عذاب يوم محيط ويا قوم أوفوا المكيال والميزان بالقسط ولا تبخسوا الناس أشياءهم ولا تعثوا في الأرض مفسدين। আল্লাহ তাআলা বলছেন, আর আমি মাদায়েনবাসীর নিকট তাদের ভাই পয়গম্বর শুআয়ব আলাইহিস সালামকে প্রেরণ করলাম। পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম গিয়ে তার কওমের লোকদেরকে বলল, ওরে আমার সম্প্রদায়, উবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নেই। ওয়ালা তানকুসুল মিকিয়ালা, তোমরা মাপে কম দিও না, ওজন পরিপূর্ণ করে দাও, ন্যায়সঙ্গত ভাবে ওজনটা ঠিকঠাক ভাবে দাও। অল মিজানা, মাপে কম করিও না। ইন্নী আরাকুম বিখায়রিন, আমি তোমাদের দেখতে পাচ্ছি তোমরা তো সচ্ছলতার সাথে জীবন যাপন করেছো, তোমরা তো ভালোই রয়েছো, তোমাদের আর্থিক অবস্থা ভালো। ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহীত, আমি আশঙ্কা করছি এমন এক দিনের আযাবের, যেদিন আযাব তোমাদেরকে বেষ্টন করে ফেলবে। ওরা আমার সম্প্রদায়, ওয়া কওমা ফুল মিকিয়াল আল মিসান, পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে আবারও সতর্ক করে বললেন, ওরে আমার সম্প্রদায়, তোমরা মিকিয়াল, তোমরা যখন তোমরা পাত্র কারো কাছ থেকে ক্রয় করবে, তখন তোমরা এই পণ্যটা তোমরা ঠিকভাবে ন্যায়সঙ্গতভাবে ওজন করে নিবা। অল মিজানা, বিক্রয় করার সময় তোমরা পণ্যটা ওজনে কম করিও না। বিল কিসতি, ন্যায়সঙ্গতভাবে তোমরা বেচা কেনা করো, মাপে কম বেশি করিও না। ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম, তোমরা মানুষদের সম্পদে, মানুষদের জিনিসের মধ্যে তোমরা কোনো ক্ষতি করিও না। ওয়ালা তাআসাউ ফিল আরদি মুফসিদিন, সাদাবাজি, খুন খারাপি, ডাকাতি করার মাধ্যমে তোমরা, সন্ত্রাসী করার মাধ্যমে তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করিও না। আমার ভাইরা, পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম দাওয়াত দিলেন, কওমের লোকেরা তার দাওয়াতটা গ্রহণ করলো না। আল্লাহ তাআলা আসমানে আযাব আর গজব দিয়ে তার সম্প্রদায়কে ধ্বংস করে দিলেন। এটা গেল শ্বশুরের কথা। শুআয়ব আলাইহিস সালাম কে ছিলেন? শ্বশুর। শুআয়ব আলাইহিস সালাম নাম শুনেছেন না? তিনি কে? শ্বশুর। জামাই কে? শুআয়ব আলাইহিস সালামের জামাই কে? চেনেন না? হ্যাঁ, বিশ্ববিখ্যাত পয়গম্বর কে? মুসা আলাইহিস সালাম। শ্বশুরের কথা গেল, এখন কার কথা আসবে? জামাই। কার? শ্বশুরের চেয়ে জামাই যেই সম্প্রদায়ের কাছে প্রেরিত হয়েছিল, ওটা ছিল ডাকাত, স্বৈরাচার। তার নাম কি? ফেরাউন। কার কাছে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে কার কাছে পাঠিয়েছিলেন? মানে আগে যাদের কথা আলোচনা করা হলো, এরা তো মূর্তির পূজা করত, দেবদেবী বা আগুন ইত্যাদির পূজা করত। মুসা আলাইহিস সালামকে যার কাছে প্রেরণ করা হয়েছে, সে ছিল স্বৈরাচার, জালেম। সে নিজেকেই খোদা বলে দাবি করে বসছে। নাউজুবিল্লাহ।
আল্লাহ তাআলা পয়গম্বর মূসা আলোচনা করতে গিয়ে সূরা হুদ 11 নাম্বার সূরা 52 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠা 96 97 নাম্বার আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা ওয়া সুলতানিন মুবিন ইলা ফিরআউনা ওয়া মালাইহি ফাত্তাবাউ আমরা ফিরআউন ওয়া মা আমরু ফিরআউনা বিরাশীদ। আল্লাহ তাআলা বলেন, যখন ফিরআউন স্বৈরাচার ক্ষমতার মোহে অন্ধ হয়ে নিজেকেই খোদা বলে দাবি করে বসল, আল্লাহ তাআলা বলছেন তখন আমি মূসাকে প্রেরণ করলাম আমার নিদর্শন এবং সুস্পষ্ট প্রমাণ সহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাম যে পয়গম্বর, এটা তো ফিরআউন মানতে চাবে না, তাই না? সে তো এই স্বেচ্ছাচারিতা দাম্ভিকতা প্রকাশ করবে। আল্লাহ তাআলা পয়গম্বর মূসাকে দুটো নিদর্শন দান করলেন। একটা হচ্ছে তার হাতের লাঠি, এটা ছেড়ে দিলে বিশাল অজগর সাপে রূপান্তর হয়ে যেত, বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে পয়গম্বর মূসা আলাইহিস সালামের বগল থেকে এক ধরনের আলো, মানে একটা বিশাল একটি আলো প্রকাশ পেত। এই 2টা প্রমাণ সহ এবং তাওরাত কিতাব সহ পয়গম্বর মূসা আলাইহিস সালামকে প্রেরণ করলেন কার কাছে? ফিরআউনের কাছে। যে কথা আল্লাহ তাআলা বলছেন ইলা ফিরআউনা মালাইহি ফাত্তাবাউ আমরা ফিরআউন ওয়া মা আমরু ফিরআউনা বিরাশীদ। আমি মূসাকে প্রেরণ করলাম ফিরআউন এবং তার পরিষদ বর্গের কাছে। দুঃখজনক বিষয় হলো তার পরিষদ বর্গ ফিরআউনের প্রজারা ফিরআউনকে অনুসরণ করল, তারা ফিরআউনের কমান্ডকে মেনে নিল। ওয়ামা আমরু ফিরআউনা বিরাশীদ। আল্লাহ তাআলা বলছেন অথচ ফিরআউনের কথা ন্যায়সঙ্গত ছিল না, সঠিক ছিল না। মূসা আলাইহিস সালামের কথা ছিল সঠিক আর ফিরআউনের কথা ছিল বেঠিক। ফিরআউনের মন্ত্রীবর্গ, তার প্রজারা মূসা আলাইহিস সালামের কথাকে তারা অমান্য করলো আর তারা ফিরআউনের কথাকে তারা অনুসরণ আর তারা এই মূসা আলাইহিস সালামের কথা তারা কি করলো? অনুসরণ করা বাদ দিল। তারা ফিরআউনের কমান্ডকে মানল। ফিরআউনের কথাকে মানার কারণে আল্লাহ তাআলা তাদেরকে লোহিত সাগরে ডুবিয়ে তাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দিলেন, বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এইভাবে এই পৃথিবীতে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2 লক্ষের অধিক পয়গম্বর পৃথিবীতে এসেছিলেন। সকল পয়গম্বর, সকল নবী রাসূলগণ তার কওমদেরকে যে দাওয়াত দিয়েছেন, এ কথার দাওয়াত দিয়েছেন এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ তাআলা ব্যতীত তোমাদের আর কোনো মাবুদ নাই। যে কথা আল্লাহ তাআলা সূরা আন-নাহল মাক্কি সূরা 16 নাম্বার সূরা 14 নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠা 36 নাম্বার আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে যত রাসূলকে আমি প্রত্যেক সম্প্রদায়ের নিকট আমি রাসূল প্রেরণ করেছি, যত সম্প্রদায় পৃথিবীতে এসেছিল সকল সম্প্রদায়ের নিকট আমি
রাসূল প্রেরণ করেছি, পয়গম্বর প্রেরণ করেছি। সকল পয়গম্বরগণ উম্মতদেরকে যে কথার দাওয়াত দিয়েছেন সে কথাটি হচ্ছে আনি আবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে পরিহার করো। আমার ভাইরা, তাগুত বলা হয় যে নিজেও আল্লাহর ইবাদত করে না, আবার অন্যকেও আল্লাহর ইবাদত করা থেকে বাধা দেয়। বুঝেন না আমার কথা? ফেরাউন নমরুদ নিজেও তারা আল্লাহর ইবাদত বন্দেগী করতো না, আবার অন্যদেরকে তারা আল্লাহর ইবাদত করা থেকে বাধা দিতে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এমনই ভাবে আবু জেহেল, আবুল আহাব নিজেও তারা আল্লাহর ইবাদত করতো না, আরেকজনকেও তারা আল্লাহর ইবাদত করা থেকে বাধা দেয়। আমাদের দেশে কিছু নাস্তিক বুদ্ধিজীবী রয়েছে, তারা নিজেরাও পথভ্রষ্ট, মানুষদেরকেও পথভ্রষ্ট করার জন্য তারা কি করে, চেষ্টা করেন। খুবই দুঃখজনক বিষয় হচ্ছে আমি নিজেও আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, তাদেরকে শ্রদ্ধা করি, কিন্তু কিছু ডুপ্লিকেট পীর, নাউজুবিল্লাহ, কিছু ডুপ্লিকেট ভণ্ড পীর তৈরি হয়েছে যারা মুরিদদের কাছ থেকে সেজদা নেয়, যারা মহিলাদেরকে সাথে মানে তাদের কোনো পর্দা নেই, তারা মহিলাদের সাথে মহিলাদেরকে মুরিদ বানিয়ে তারা অবলীলায় তারা মহিলাদের সাথে মেলামেশা করে, তারা মাজার বানিয়ে তারা সেখানে গাজার আসর বসায়, নাচ গানে আসর বসায়, মানুষদের ইমানকে ধ্বংস করছে। এই সকল ভণ্ড পীরের কাছ থেকে মাজার কেন্দ্রিক ভণ্ডামি এই বাংলার জমি থেকে উৎখাত করতে হবে। আর ইমান হাইজাকার। আমার ভাইয়ারা, কেহ যদি এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে কোন মাজারকে, কোন পীরকে একটা সিজদা করে, সারা জীবনের জন্য তার জন্য আল্লাহর জান্নাতটা হারাম হয়ে যাবে, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, আমি যদি আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে সিজদা করার জন্য আদেশ করতাম, তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম তারা যেন আনুগত্য স্বরূপ তাদের স্বামীর কদমে সিজদায় লুটিয়ে পড়ে। আমার ভাইয়ারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে আরবের পথ ধরে হেঁটে যাচ্ছিলেন, তখন উট এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করলো। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, উট তো আপনাকে সিজদা করতেছে, আমরা আপনাকে সিজদা করি। তখন নবীজি নিষেধ করে দিলেন, আর এই কথাটা বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে গিয়েছেন, তোমরা আমার মৃত্যুর পর, আমার দুনিয়া থেকে বিদায় হওয়ার পর, তোমরা আমার কবরটাকে তোমরা ইবাদতের জায়গা বানিও না, মানে আমার কবরে তোমরা সিজদা করিও না। এই মাজারের মধ্যে সেগুলোই চলে যেগুলো মন্দিরে চলে। আমার ভাইয়েরা, হিন্দুরা তাদের পরিচয়, তারা হিন্দু মানুষ, তারা তাদের ধর্ম পালন করবে, এখানে আমাদের কি নেই, কোনো আপত্তি নেই। কারণ আল্লাহ তাআলা তো কোরআন শরীফে হিন্দুদের মূর্তিকে গালিগালাজ করতে নিষেধ করেছেন। আমরা যদি তাদের মূর্তিকে গালি দেই, তারা তো আমাদের আল্লাহকে গালি দিবে। তারা পূজা অর্চনা করছে, আমাদের পক্ষ থেকে আমরা কোনোদিন বলেছি সেখানে তোমরা বাধা সৃষ্টি করে কোনোদিন বলেছি? বলি নাই। মন্দিরে যা চলে একটা মাজারে সেটাই চলে। মন্দিরে যেমন সন্ধ্যা হলে উলুধ্বনি দেন এবং মোমবাতি আগরবাতি জ্বালানো হয়, দেখবেন মাজারগুলোতে সন্ধ্যা হলে মুরিদেরা নামাজ না পড়ে ওই ভণ্ড পীরের মাজারে, তার স্বচক্ষে আমার দেখা, তারা সন্ধ্যা হলে তারা নামাজ না পড়ে তারা তাদের ভণ্ড পীরের এই মাজারে তারা কি করে, এইভাবে তওয়াফ করে, ওটাই নাকি নামাজ। তারপরে মাজার কেন্দ্রে তারা মোমবাতি আগরবাতি দেয়, সিজদা করে। খোদার কসম করে বলে আমার ভাইয়ারা, কেউ, আবারও বলছি, কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে কোনো ভণ্ড পীর, কোনো মাজারকে সিজদা করে, সারা জীবনের জন্য তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জান্নাতটা হারাম হয়ে যাবে, জাহান্নাম আবশ্যক হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, তুমি তোমার ইবাদত তুমি নিজে করো, তোমার ইবাদত তুমি নিজেই করো, আমি রাসূল কিন্তু বাবা হয়ে তোমাকে বাঁচাতে পারবো না যদি তুমি তোমার ইবাদত নিজে না করো। আরে ভণ্ড পীরগুলো বলে যে তোমরা আমারে সিজদা করো, আমারে মানো, নামাজের মধ্যে নাউজুবিল্লাহ পীরের নামে কুরবানি করে। কেউ যদি কোনো পীরের নাম উচ্চারণ করে কুরবানি করে, ওই গোশত খাওয়া সকলের জন্য হারাম হয়ে যাবে। কুরবানি একমাত্র কার নামে করতে হবে? আল্লাহর নামে করতে হবে। আবার অনেক পীর আছে বলে যে নামাজে যখন দাঁড়াবা তখন পীরের ছবি মনে মনে কি করবা,
মানে মনের মধ্যে পীরের ছবি তোমরা কল্পনা করবা, যে সকল ভণ্ড পীর তারা নিজেও তাগুত, তারা নিজেও আল্লাহর ইবাদত বন্দেগী করে না এবং অন্যকেও তারা আল্লাহর ইবাদত বন্দেগী করাতে তারা পথ ভ্রষ্ট করছে, তারা ঈমান ধ্বংস করছে, তারা বিদেশিদের টাকা পয়সা খেয়ে। আল্লাহ তাআলা এই সকল ভণ্ড পীর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমার ভাইরা, যে কথা বলছিলাম, এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, সকল নবী রাসূলগণ তাদের সম্প্রদায়কে, উম্মতদেরকে কথা দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর ইবাদত করুন। আল্লাহ তাআলা ব্যতীত আমাদের আর কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নেই। যে কথা আল্লাহ তাআলা সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 17 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 25 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলছেন, وَمَا أَرْسَلْنَا مِن قَبْلِكَ مِن رَّسُولٍ إِلَّا نُوحِي إِلَيْهِ أَنَّهُ لَا إِلَٰهَ إِلَّا أَنَا فَاعْبُدُونِ। আল্লাহ তাআলা বলছেন, হাবিব, আপনার পূর্বে আমি যত নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছি, সকল নবী রাসূলদের উপর আমি একথা ওহী নাজিল করেছি যে মানুষদেরকে দাওয়াত দাও, লা ইলাহা ইল্লা আনা, তোমরা এক আল্লাহর ইবাদত বন্দেগী করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। একথা দাওয়াত দাও যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি একক। অতএব ফাবুদুন, তোমরা এক আল্লাহর ইবাদত করো। পৃথিবীতে সকল নবী রাসূলগণ এই কথা দাওয়াত দিয়েছেন। আমার ভাইরা, মানুষের স্বভাবজাত মানে একটি নিয়ম হচ্ছে, তাদের স্বভাবজাত, এটা প্রকৃতি হলো, তাদের স্বভাবটা এরকম যে তারা কারো না কারো সামনে তারা মাথা নত করে দেবে। আমার কথা বুঝেন নাই? যেমন খাওয়া দাওয়া করা, এটা আমাদের স্বভাবজাত না? পান করা, এটা আমাদের একটা স্বভাবজাত, আমাদের পান করতে হবে, খাওয়া দাওয়া করতেই হবে। মানুষের স্বভাবজাত একটি স্বভাব হচ্ছে যে মানুষের স্বভাব হলো তারা কারো না কারোর সামনে মাথা নত করে দিবেন। আমার ভাইয়ারা, মুসলমান এক আল্লাহর সামনে মাথা নত করে, এজন্য কারোর সামনে মুসলমান মাথা নত করে না। আমার হিন্দু ভাই যারা রয়েছে, খ্রিস্টান, ইহুদি, অন্যান্য ধর্মের বা যারা অগ্নি পূজারী যারা রয়েছে, তারা আল্লাহর সামনে মাথা নত করে না। তাই কেউ তো মূর্তির সামনে মাথা নত করে, কেউ বিশাল পাহাড়ের সামনে মাথা নত করে, কেউ সূর্যের পূজা করে, কেউ বটগাছের পূজা করে, কেউ বা আগুনের পূজা করে। কিন্তু আল্লাহর আদেশ হচ্ছে একমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে? আমার ভাইরা, আল্লাহ তাআলা মানুষকে এভাবেই সৃষ্টি করেছেন যে মানুষ, দুনিয়ার সকল প্রাণীর মাথাকে আল্লাহ তাআলা নিচু করে দিয়েছেন, ঝুঁকিয়ে দিয়েছেন না? ছাগল, গরু, ঘোড়া। কিন্তু আল্লাহ তাআলা মানুষের চেহারাটাকে উঁচু করে দিয়েছেন, যাতে করে মানুষের চেহারাটা, মানুষের মাথা কারোর সামনে নত। মানুষ যখন আল্লাহকে সিজদা করবে, মানুষ পৃথিবীর কোনো বস্তুকে, জড় পদার্থকে, কোনো প্রাণীকে সিজদা করতে পারে না। আর মানুষ যখন আল্লাহর ইবাদত বন্দেগী, আল্লাহর সামনে মাথা নত না করবে, তখন তো অবশ্যই তারা এই আগুনের পূজা করবে, মূর্তির পূজা করবে, পাহাড়ের পূজা করবে। বলে নাউজুবিল্লাহ। আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন বস্তু, অন্য কোন প্রাণী, অন্য কোন জিনিসের পূজা, উপাসনা, ইবাদত কেন করা যাবে না? প্রশ্ন হয় না? আমার ভাইরা, সেই প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। আল্লাহ তাআলা বলছেন, তারা আল্লাহকে বাদ দিয়ে যে সকল বস্তু, যে সকল জিনিসের পূজা করে, তারাও তেমনই গোলাম। তোমরাও যেমন গোলাম, তারাও তেমন গোলাম। আমার ভাইরা, আমরা যেমন আল্লাহর সৃষ্টি। মাটি কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আগুন কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি।
তা আমরা যেমন, আল্লাহ তাআলা বলছেন তোমরা যেমন গোলাম তারাও তেমন গোলাম, অতএব তোমরা গোলাম হয়ে গোলামের ইবাদত করিও না, বরং তোমরা সকলে কার ইবাদত করো? আল্লাহ। আমার ভাইরা, মানে আমার যে সকল ভাইরা তাদের পূজা করছে, কেউ আগুনের পূজা করছে, কেউ পাথরের পূজা করছে, কেউ সূর্যের পূজা করছে, এই পাথর, মূর্তি, আগুন এগুলো কার আদেশ? মানে কার? আল্লাহ নাকি তাদের? একজন মানুষ সারা জীবন সে আগুনের পূজা করলো, আমি যদি বলে আমি তো সারা জীবন তোমার পূজা করলাম, আমি তোমার মধ্যে একটু ঝাঁপ দিই, তুমি আমাকে জ্বালিও না, আগুন কি শুনবে? শুনবে তার কথা? কেউ যদি এ কথা মনে করে যে মানুষ তো, আগুন তো দূরের কথা, মানুষ মানে আমরা যেই জবান দিয়ে, যেই জিহ্বা দ্বারা তারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, সেই জিহ্বা কি তাদের কথা মানে? মানে আপনি একটা তেতো বস্তুকে, একটা তেতো জিনিসকে হাজার বার ধোয়ার পর যদি জিহ্বার মধ্যে মুখে নিয়ে তারা বলে যে এই জিহ্বা তোর মাঝে আমি তেতো জিনিস রেখে দিলাম, তুই তেতো অনুভব করবি না, তুই মিষ্টি অনুভব কর, জিহ্বা কি তার কথা শুনবে? শুনবে। যত বড় অফিসার হোক, বাথরুমে গিয়ে বললো যে আমি তো দেশের সবচেয়ে বড় অফিসার, সবচেয়ে বড় সচিব, এই নাক তোকে সাবধান করে দিচ্ছি, তুই কোনো দুর্গন্ধ ভিতরে নিবি না, নাকি তার কথা শুনবে? সবাই কথা শুনে কার? আমার ভাইরা, কেন এক আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে সে প্রসঙ্গে আমার আল্লাহ তাআলা সূরা হজ 22 নাম্বার সূরা 17 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 73 নাম্বার আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি lan yakhluqu zubaban wala fijtama'u la wa in yaslubhum adh-dhubabu shay'an la yastanqidhuhu min du'fa at-talib wal matlub। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষেরা একটি উপমা, একটি উদাহরণ তোমাদের সামনে পেশ করা হলো, ফাসতামিউ লাহ, মনোযোগ সহকারে তোমরা শ্রবণ করো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন বস্তু বা অন্য কোন জিনিসের যারা পূজা করে, উপাসনা করে, লা ইয়াখলুকু যুবাবান, সে সকল দেবদেবী একটি মাছিও তারা সৃষ্টি করতে পারবে না। ওয়ালা বিজতামাউলা, যদি দুনিয়ার সকল বস্তু যাদের পূজা করা হয়, তাদের সকল দেবদেবী যদি একত্রিত হয়, একটা মাছি সৃষ্টি করতে পারবে? মাছি সৃষ্টি করতে পারবে? আল্লাহ তাআলা আরো মানুষদেরকে উদাহরণ বর্ণনা করতে, আল্লাহ তাআলা আরো উপমা বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়া ইয়াসলুবহুমুয-যুবাবু শাইআন লা ইয়াস্তানকিদুহু মিন দু'ফাত-তালিব ওয়াল মাতলুব। আল্লাহ তাআলা বলছেন, সে সকল দেবদেবী যাদের তারা পূজা করে, উপাসনা করে, যদি তাদের সামনে থেকে একটা মাছি কোনো কিছু ছো মেলে নিয়ে যায়, তারা মাছির কাছ থেকে তারা সেই বস্তু তারা উদ্ধার করতে পারবে না। পারবে? ওই যে তারা তো মূর্তির সামনে মিষ্টি রাখে, মাছি যদি মূর্তির মধ্যে আক্রমণ, এই মাছি যদি ওই মিষ্টির মধ্যে আক্রমণ করে এই মিষ্টিগুলো খেয়ে ফেলে নিয়ে যায়, তাহলে মূর্তিগুলোর ক্ষমতা আছে মাছিকে আটকানো? হ্যাঁ, মূর্তিকে নিজেকে রক্ষা করতে পারে না, আপনাকে কিভাবে রক্ষা করবে? বড় আশ্চর্য লাগে আমার ভাইরা, এই যে মূর্তি সে নিজে বানাইছে, নিজ হাতে মূর্তি বানাইছে না, নিজ হাতে বানায়, আবার সেটাকে তাই সে খোদা মানতেছে, আবার কয়েকদিন পর এটাকে লাথি মেরে তারা পানির মধ্যে কি ফেলে দিচ্ছে। আল্লাহ আমার ভাইদেরকে সঠিক বুঝ দান করুন। আল্লাহ তাআলা বলছেন, দুফাত তালিব ওয়াল মাতলুব, যে পূজা করছে, উপাসনা করছে এবং যার উপাসনা করা হচ্ছে, দুটাই দুর্বল। ঠিক না বেঠিক? দুটাই দুর্বল না? আমার ভাইরা, আমাদের শত্রুরা, ইহুদি খ্রিস্টান যারা আমাদের শত্রু রয়েছে, আমাদের দুশ্মনেরা যারা আমাদের দুশ্মন, তারা জানে মুসলমানদেরকে মূর্তি পূজা এগুলো মুসলমানদের দ্বারা হবে
হবে না। তাই তারা মাজার আবিষ্কার করেছে। তারা মাজারের মাধ্যমে এই হিন্দুয়ানি কালচার আমাদের মাঝে তারা প্রচার করছে। সাবধান থাকতে হবে। আরেকটি কথা বলি, অবশ্যই যারা 1971 সালে যারা মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন, আমি তাদের জন্য দোয়া করি। তারা দেশের জন্য জীবন দিয়েছেন, তাদের জন্য আমরা দোয়া করব, তাদের পরিবারের খোঁজ খবর নিব। এবং যারা 52তে ভাষা আন্দোলন করেছে, আমরা তাদের জন্য দোয়া করব, তাদের পরিবারের খোঁজ খবর নিব। তাদের অনেক মুক্তিযোদ্ধা চিকিৎসা করতে পারছে না, পরিবার নিয়ে সুন্দরভাবে চলাচল করতে পারে না, তারা সুন্দরভাবে তারা চলাফেরা করতে পারতেছে, তাদের সহযোগিতা করব। কিন্তু আমার ভাইয়েরা, এই কোনো শহীদ মুক্তিযোদ্ধা বা শহীদ ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে, তাদের সম্মান প্রদর্শন করতে গিয়ে কোনো প্রস্তর খণ্ড, কোনো মিনার, এটা শহীদ মিনার হোক বা যেটাই হোক, এই কোনো প্রস্তর খণ্ডে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো, এটাকে ইসলাম সমর্থন করে না। কারণ একজন হিন্দু পণ্ডিত আমাদের দেশে বলেছিলেন, মূর্তির সামনে ফুল দেওয়া আর পিলারে ফুল দেওয়া একই কথা। তা আমরা তাদের জন্য যেটা করতে পারি, দোয়ার আয়োজন করতে পারি, তাদের পরিবার যেন ভালোভাবে খেতে পারে, মাছ গোস্ত, খাসির গোস্ত, মুরগি গোস্ত ভালোভাবে খেতে পারে, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে পারি। ফুল দিয়ে কি লাভ, যেন পেটের মধ্যে খাবার না থাকে। তা আমরা তাদের জন্য দোয়া করব, তাদের পরিবারের খোঁজ খবর নেব, তারা যেন স্বাচ্ছন্দ্যে তারাই তাদের পরিবার চলাফেরা করতে পারে, তাদের খোঁজ খবর নিব। কিন্তু কোনো প্রস্তর খণ্ডে মাথা নত করা, ফুল দিয়ে শ্রদ্ধা জানানো, এটাকে ইসলাম কোনো ক্রমে কি করে না, সমর্থন করে না। এটা ইসলামের বিধান, এটা আমি বললাম। এটা কোরআনের বাণী আমাকে প্রচার করতে হবে, মানা না মানে এটা আপনার বিষয়। আমার ভাইরা, যারা এক আল্লাহর ইবাদত করবে, তাদেরকে খোঁজ খবর দিয়ে আমার আল্লাহ তাআলা বলছেন, তাদেরকে খোঁজ খবর দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, মান আমিলা সালিহাম মিনকুম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কামা কানু ইয়ামালুন। আমার আল্লাহ তাআলা বলছেন, নারী হোক পুরুষ হোক, যারা আল্লাহর ইবাদত করবে, যারা আমলে সালেহ করবে, যারা আল্লাহর ইবাদত করবে, আমার আল্লাহ তাআলা বলছেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাদেরকে সুখময়, আনন্দময়, স্বাচ্ছন্দ্যময় একটি সুন্দর একটি জীবন আমি তাদেরকে দান করব। আমার ভাইরা, যে আল্লাহ তাআলা মৃত্যুর পর সুখময় জীবন দান করবেন, সে আল্লাহ তাআলা কি মৃত্যুর আগে সুখময় জীবন দান করবেন না? আমার আল্লাহ তাআলা যারা আল্লাহর ইবাদত বন্দেগী করবে, তাদেরকে দুনিয়ার খোঁজখবর হিসেবে আল্লাহ তাআলা বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লায়ুমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লায়ুবাদদিলান্নাহুম মিন বা'দি খাওফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। যারা এক আল্লাহর ইবাদত করবে, তাদেরকে আমার আল্লাহ তাআলা খোঁজ খবর দিয়ে বলছেন, তাদের সঙ্গে আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ তাআলা তোমাদের মধ্যে ওই সকল মানুষদের সঙ্গে ওয়াদা করছেন, চুক্তি করছেন, ওয়াদাবদ্ধ হচ্ছেন, মিনকুম তোমাদের মধ্যে যারা আমিলুস সালিহাত, যারা নেক আমল করে, যারা ইবাদত করে, আমলে সালেহ করে, আল্লাহ তাআলা বলছেন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, আমি তাদেরকে জমিনের ক্ষমতা দেব, আমি তাদেরকে জমিনের বাদশা বানিয়ে দেব, জমিনের রাজত্ব আমি তাদেরকে দান করব। কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন তোমাদের পূর্বে জাতিদেরকে জমিনের রাজত্ব দান করা হয়েছিল। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে জমিনের রাজত্ব দান করেছিলেন।
ঈসা ইবনে নূনকে আল্লাহ তাআলা জমিনের রাজত্ব দান করেছিলেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জমিনের রাজত্ব দান করেছিলেন। আল্লাহ তাআলা পয়গম্বর ইউসুফকে জমিনের রাজত্ব দান করেছিলেন। আল্লাহ তাআলা বলছেন, যারা এক আল্লাহর ইবাদত করবে, আমার ইবাদত বন্দেগী করবে, আমলে সালেহ করবে, আমি তাদেরকে জমিনের কর্তৃত্ব দান করব, বাদশাহ বানিয়ে দেব, আমি তাদেরকে জমিনের রাজত্ব দান করব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটা হলো দুনিয়ার পুরস্কার। যারা এক আল্লাহর ইবাদত করবে, যারা এক আল্লাহর ইবাদত করবে, তাদেরকে আল্লাহ তাআলা পরকালে কি পুরস্কার দান করবেন, যে কথা আল্লাহ তাআলা 30 নাম্বার পারা এবং 89 নাম্বার সূরা ফাজর 29-30 নাম্বার আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলছেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষেরা, ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের দিকে ফিরে আসো, রাদিয়াতান, এমন তো অবস্থায় তুমি আল্লাহ তোমার প্রতি খুশি, তুমি আল্লাহর প্রতি খুশি। তাহলে ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষেরা, আমার বান্দারা রে, তোমরা আমার ইবাদতের মধ্যে প্রবেশ করো, আমার ইবাদত করো, আমার ইবাদতের মধ্যে প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, আর তোমরা সরাসরি আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বললেন। আমার ভাইরা, এই জন্যই আল্লাহ তাআলা বলছেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, আর আমি ওই জান্নাতকে প্রস্তুত করে রেখেছি আমার সে সকল বান্দাদের জন্য, যারা আমাকে ভয় করে একনিষ্ঠভাবে আমার ইবাদত বন্দেগী করে। সুবহানাল্লাহ বলবেন। আমার ভাইরা, এখন প্রশ্ন হলো যে আমরা যে ইবাদত বন্দেগী করব, এক আল্লাহর ইবাদত বন্দেগী করব, এটা কবুল হবে কিভাবে? প্রশ্ন হয় না? মানে এটা কিভাবে কবুল হবে, এই প্রশ্ন তো হয়, তাই না? আমার ভাইরা, সে প্রসঙ্গে আমার আল্লাহ তাআলা 30 নাম্বার পারা 100 নাম্বার সূরা বাইয়ানা 5 নাম্বার আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, আর তাদেরকে আদেশ করা হয়েছে একনিষ্ঠভাবে তারা যেন এক আল্লাহর ইবাদত বন্দেগী করে একনিষ্ঠভাবে। আমার ভাইয়ারা, আমরা এক আল্লাহর ইবাদত বন্দেগী করব। ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো নিয়তটাকে খালেস করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। ইবাদতটা আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য শর্ত হলো ইখলাসের সাথে ইবাদত করা। মানে আমরা যা কিছু করি সব কাকে খুশি করার জন্য করব? আমার ভাইয়ারা, মানে নিয়তটা কত খালেস করা। আপনি অনেক দান খয়রাত করলেন, উদ্দেশ্য হলো আপনার এমপি হওয়া, চেয়ারম্যান হওয়া। আপনি কিন্তু চেয়ারম্যান এমপি হয়ে যাবেন, দুনিয়াতে পুরস্কার পেয়ে গেলেন, পরকালের পুরস্কার পাবেন না। কিন্তু আপনি যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য মানুষদেরকে দান খয়রাত করেন, তাহলে আপনি পরকালেও সওয়াব পাবেন। আর মানুষ এমনি আপনাকে এই চেয়ারম্যান সাহেব বানিয়ে ফেলবে যে সে এত বেশি টাকা পয়সা দেয়, আমাদের ঘর বাড়ি করে দিল, আমাদের মিষ্টি খাওয়াইলো, আমাদের গরু জবাই করে গরুর গোশত ভুনা করে আমাদেরকে খাওয়ালো, তাকেই তো চেয়ারম্যান বানাইতে, ঠিক না ঠিক? তো একমাত্র যা কিছু করবো কাকে খুশি করার জন্য। দেখেন ইখলাসটা কত গুরুত্বপূর্ণ। আপনি খাওয়া দাওয়া করলেন, গরু গোশত খাসি গোশত ভুনা করে খাওয়া দাওয়া করলেন, উদ্দেশ্য হলো যে আল্লাহ যে খাসি গোশত ভুনা দিয়ে আমি খাওয়া দাওয়া করলাম, উদ্দেশ্য হচ্ছে এটাই, খাসির গোশত খাওয়ার পরে শরীরে যে শক্তি হবে, এই শক্তি দিয়ে আমি নামাজ পড়বো, রোজা রাখবো, কোরআন তেলাওয়াত করবো, শেষ সাথে তাহাজ্জুদের নামাজটা পড়বো। তাহলে আপনার পেটটাও ভরলো, খাসির গোশত খেয়ে কলিজাও ঠান্ডা হয়ে গেল। আবার নিয়ত করার কারণে আপনি কি খাওয়াটাও কি ইবাদতে রূপান্তর হয়ে গেল। আপনি সুন্দর করে বাড়ি বানালেন, উদ্দেশ্য হলো যে আমার মহিলারা পর্দা করবে, বাড়িটাও হলো নিয়তের কারণে সওয়াবও কি পেয়ে গেলেন। বাড়িতে জাহানা রাখলেন,
উদ্দেশ্য হলো আল্লাহ জানালা দিয়ে মুয়াজ্জিনের আজানের সুর ভেসে আসবে, আমি আজান শুনে মসজিদে গমন করব। তাহলে জানালাও রাখা হলো, আলো বাতাসের ভিতরে পৌঁছে গেল, আবার নিয়তের কারণে আপনি সবটাও কি পেয়ে গেলেন। এমনকি ফতোয়া স্বামীর মধ্যে এসেছে, কেউ যদি এই নিয়তে স্বামী স্ত্রী মেলামেশা করে, আল্লাহ স্বামী স্ত্রী মেলামেশা করছি, হয় তুমি আমাদের নেক সন্তান দান করো, এটা আমাকে এই অনৈতিক কাজ থেকে, অশ্লীলতা থেকে আমাকে রক্ষা করবে, তাহলে স্বামী স্ত্রী মেলামেশাটা আল্লাহ তাআলা ইবাদত দ্বারা রূপান্তর করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য ইবাদত করতে হবে এক আল্লাহর, আর ইবাদত কবুল হওয়ার জন্য যেটা করতে হবে, শুধুমাত্র আমাদেরকে কি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কি করতে হবে, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আর এখন প্রশ্ন হলো, ইবাদত আমরা কোন পর্যন্ত করব? ওই একজন মানে সাধারণ মানুষ, তার খুব ইচ্ছে হয়েছে সে আল্লাহর ওলি হবে, বুজুর্গ হবে, অনেক ইবাদত বন্দেগী করে। অনেক ইবাদত বন্দেগী করার পরে একদিন তার কাছে শয়তান আসছে। শয়তান এসে বলে, নাউজুবিল্লাহ, আমি আল্লাহ, তুমি এত বেশি ইবাদত বন্দেগী করো, আমি তোমার প্রতি খুশি হয়ে গেছি, এই জন্য আমি তোমাকে মেরাজে নিয়ে যাব। সে চিন্তা করলো, হয় আমার নবীতে মেরাজে গেছিল, আমারও তো মেরাজে যাওয়া কি দরকার, কি হবে যাও, তুমি আমার খাদে উঠো, আমি তোমার আকাশে নিয়ে যাই, চোখটা বন্ধ করে থাকবা। আর শয়তান তাকে কাঁধে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে, মানে শেষে গিয়ে সেখানে তো বাথরুমের কোনো ইয়া ছিল না, আমার নাম কি উন্মুক্ত বাথরুম ছিল, শেষে গিয়ে তাকে বাথরুমের মধ্যে কি দিয়েছে, ফেলে দিয়েছিল। নাউজুবিল্লাহ। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একদিন ইবাদত বন্দেগী করতেছেন। হঠাৎ তিনি আলো দেখতে পেলেন আকাশের কোণে, দেখে বিশাল একজন কি দেখা যায়, বিশাল একটা মানুষকে দেখা যায়। হ্যাঁ, সে আব্দুল কাদের জিলানীকে বলল যে, ওরে আব্দুল কাদের, তুমি এত বেশি ইবাদত করো, আমি হলাম আল্লাহ, তোমার আর ইবাদত বন্দেগী করতে হবে না, আমি তোমার প্রতি খুশি হয়ে গেছি, এখন তুমি খাও দাও ফুর্তি করে খালি ঘুমাও, তোমার আর কোনো নামাজ রোজার কিনে দরকার নাই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যেমন ভাবে বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, পীর ছিলেন, জগৎ বিখ্যাত আলেম ছিলেন। এই জন্য মনে রাখবেন, এলেম ছাড়া যদি পীর হয়, সে নিজেও পথভ্রষ্ট হবে, মানুষদেরকে পথভ্রষ্ট করবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, যুগশ্রেষ্ঠ আলেম ছিলেন। তিনি আল্লাহর কোরআনের দিকে তিনি দৃষ্টিপাত করলেন, যে আল্লাহ তাআলা বলছেন, ও আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে আল্লাহ তাআলা বলছেন, তুমি তোমার রবের ইবাদত বন্দেগী করো, তোমার কাছে কি আসা পর্যন্ত, মৃত্যু আসা পর্যন্ত। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলো যে কোরআনে বলছে মৃত্যু পর্যন্ত ইবাদত করার জন্য, আর এ বলছে আর ইবাদত করার দরকার নাই, তাহলে বোঝা গেল শয়তান। তো শয়তান বিতরণ করার জন্য, শয়তান বিতাড়িত করার জন্য কি করতে হবে? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যেমনি ভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলল, সঙ্গে সঙ্গে শয়তান উধাও হয়ে গেল। যাওয়ার সময় শয়তান আরেকবার ধোঁকা দিল যে, আব্দুল কাদের, তোমাকে তোমার এলেম তোমাকে বাঁচাই দিল। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি শয়তানকে বললেন, তুই তো শয়তান, তো শয়তান, মানে যাওয়ার সময় আরেকটা ধোঁকা দিলি, আমার এলেম আমাকে বাঁচায় নাই, বরং আমার আল্লাহ আমাকে তোর ধোঁকা থেকে, প্রতারণা থেকে, তোর প্রবঞ্চনা থেকে, প্ররোচনা থেকে আমার আল্লাহ আমাকে রক্ষা করেছে। আমার ভাইরা, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আসমান জমিন কোনো সৃষ্টি করতেন না, আল্লাহর পরে সবচেয়ে সম্মান যেই নবীর, পয়গম্বর মুসা তুর পাহাড়ে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহ তাআলা যখন পয়গম্বর মুসাকে ডাক দিলেন, মুসা রে, তুমি তুর পাহাড়ে আসো। পয়গম্বর মুসা গেলেন তুর পাহাড়ে। তুর পাহাড়ে পৌঁছার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মুসারে বললেন, মুসা রে, জুতাটা খুলে নাও, তুমি পবিত্র জায়গায় তুমি এসেছো, এখানে জুতা পরিধান করে আসা যাবে না। আমার নবী যখন মেরাজে গেলেন, আরশে আজিমের মেহমান হলেন। আরশে আজিমে পৌঁছার পর আমার নবী পবিত্র জায়গা, জুতাটা খোলার ইচ্ছা প্রকাশ করলেন, জুতাটা খুলতে চাইলেন। আমার আল্লাহ তাআলা নবীকে নিষেধ করে দিলেন, হাবিব আমার, আপনার জুতা খুলতে হবে না, বরং আপনার জুতার ধুলিতে আমার আরশটা ধন্য হবে। সুবহানাল্লাহ। যে নবী হেঁটে গেলে সূর্যের আলো যেন তাকে কষ্ট না দেয়, মেঘমালা তাকে ছায়া দিত।
উট এসে যে নবীকে সেজদা করত, গাছ গাছালি যে নবীকে সেজদা করত। আমার ভাইরা, যেই নবী শরীর থেকে যে ঘাম ঝরতো, ঘামটা মিসকম্বরের চাইতে বেশি সুঘ্রাণ ছড়াতো। যে নবী জান্নাতে প্রবেশ না করলে একজন মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার ভাইরা, আর 1 মিনিট আলোচনা করব। আমার ভাইরা, আল্লাহ তাআলা যে নবীর আগে পরে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, যিনি সকল নবীদের নবী, যিনি সকলের নবী, আল্লাহর প্রতি তার সম্মান। আমার নবী কেমন ভাবে আমার আল্লাহর ইবাদত বন্দেগী করত। আমার নবী নামাজে দাঁড়াতেন, রাত্রিবেলায় বিছানা থেকে উঠে আমার নবী নামাজে দাঁড়িয়ে দীর্ঘ সময় তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা বাকারা, সূরা আলে ইমরান লম্বা লম্বা সূরা পড়তেন। দীর্ঘ সময় তিনি আবার যতটুকু সময় তিনি কিয়াম করতেন, ততটুকু সময় আবার রুকু করতেন, ঠিক ততটুকু সময় তিনি সিজদা করতেন। দীর্ঘ সময়, অতি দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার কারণে, রাত্রি জেগে জেগে নামাজ পড়ার কারণে আমার নবী পা মোবারক ফুলে ফেটে গেল, পা দিয়ে রক্ত বের হতে লাগলো। নবীর পরিবার সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি আল্লাহ তাআলা আপনার আগে পরের সমস্ত গুনাহ সমূহ মাফ করে দিয়েছেন, আপনার তো ইবাদত বন্দেগী না করলেও চলেন। অত্যাধিক পরিমাণ ইবাদত করার কারণে, দীর্ঘ সময় ধরে নামাজ পড়ার কারণে আপনার পা মোবারক ফেটে রক্ত বের হচ্ছে। আপনার তো আগে পরে সমস্ত গুনাহ সমূহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আমার নবী তার পরিবারকে, সাহাবীদেরকে জবাব দিলেন, আফালা আন আকুনা আবদান শাকুরা। আমার সাহাবীরা রে, আমার পরিবারের লোকেরা, আমি কি আল্লাহর কাছে কৃতজ্ঞশীল বান্দা আমি হব না? সুবহানাল্লাহ বলবেন না? নবী যদি এই পরিমাণে ইবাদতবন্দি করে, তা আমাদের কি পরিমাণ করা দরকার? আমার ভাইরা, ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর 1 মিনিট আলোচনা করব, ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি? নামাজ। কি আমার ভাইরা, আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন, নবী বেহুশ। আল্লাহর নবীর সাহাবীরা দীর্ঘ সময় নবীদের পিছনে শেষবারের মতো এশার নামাজটা পড়ার জন্য অপেক্ষায় রইলেন। নবীজির হুঁশ ফিরে না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে যখন হুঁশ ফিরে না, তখন সাহাবায়ে কেরাম আবু বকরকে ইমাম বানিয়ে নামাজে দাঁড়িয়ে গেল। নবীজির হুঁশ ফিরে আসলো। নবী আমার মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, পর্দা ফাঁক করো। আল্লাহর নবী দেখতে পেলেন সাহাবায়ে কেরাম আবু বকরকে ইমাম বানিয়ে নামাজে কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করছেন। এই দৃশ্য দেখার পর আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহর নবীর কান্না দেখে মা আয়েশা কান্না করতে লাগলেন। আম্মা জান আয়েশা বলে, আপনি কেন কান্না করছেন? আল্লাহর নবী বলল, আয়েশা রে, এই নামাজকে প্রতিষ্ঠা করতে গিয়ে তায়েফের ময়দানে আমার রক্ত ঝরেছে, মক্কার অলিতে গলিতে আমার রক্ত ঝরেছে, উহুদের ময়দানে আমার রক্ত ঝরেছে। আমি সব কষ্ট ভুলে গেলাম যখন দেখতে পেলাম আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত এইভাবে ইমামের পিছনে জামাতবদ্ধ হয়ে সারিবদ্ধ ভাবে নামাজ আদায় করবে। আমি আমার পিছনের সব কষ্ট ভুলে গেলাম। এই জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে কারা কারা আদায় করে হাত তুলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে, হাত নামান। আল্লাহ তাআলা আমাদের সকল কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।